আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বোর্ডে যে অঙ্কটা লিখে রেখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য। 2022 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল এবং মোটামুটি ভাবে 90% স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করেছিল। তো চলো দেখি কোথায় ভুল করেছে, কেন ভুল করেছে, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমাদের এখানে এই যে এটা টান দিয়া উপরে বোঝাইছে লব, নিচে হলো হর। এই লবে কিন্তু একটা কাজ রয়ে গেছে, যৌগিক ভগ্নাংশ এটা বলা হয়। এখন উপরে আমরা কাজ করব, লসাগু হলো 3, তাহলে x 3x - 2, আর নিচে কি আছে দেখো 1 মাইনাস, এটা দশমিক আছে, তোমরা দশমিকটা উঠায় দাও, 15/10 এখানে আছে x। আমরা এখানে কাটাকাটি করে দেব একটু, 3 × 5 = 15, 5 × 2 = 10। সমীকরণের সময় যদি লব এবং হরের মাঝে কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘুকরণ করা যায় বা লঘিষ্ঠকরণ করা যায়, তোমরা কিন্তু এটা পড়ে নেবা, পড়লে অঙ্কটা সহজ হবে, সুবিধা হবে, ঠিক আছে, প্যাচ লাগবে না। আচ্ছা, তারপর আছে কি, তারপরে কি আছে যে সমান চিহ্ন আছে। তো এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটা ভাঙাই। 5 × 2 = 10 আর 3 = 13, নিচে হলো 5। এবার এইখানে লসাগু করো 3, তাহলে এখানে 3 নিচে 1 আছে, লসাগু 3 হবে অবভিয়াসলি, যোগ করতেছি আমরা, তাহলে -3 - 5। এটা হলো প্রথম ধাপ, দেখো খেয়াল করো। নেক্সট কি করবা তোমরা, নেক্সট এখানে 3x - 2 / 3 আছে, থাক এটা, এবং এই জায়গায় 1 মাইনাস এই x বা 3x/2 এটা আছে, ইকুয়াল এখানে উপরে 13 নিচে হলো 5 ইকুয়াল -8/3। এখন এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, উপরে যা আছে রেখে দাও, 3x - 2/3, নিচে হলো লসাগু 2, তাহলে 2 - 3x ইকুয়াল 13/5 ডিভাইডেড বাই -8/3। আমি এ পর্যন্ত রেখে দিলাম এটা। এবার আমরা তারপরের লাইনটা উপরে নিয়ে যাচ্ছি, দেখো সাজ দ্যাট, বা এখানে তোমরা পাও লিখতে পারো, আমি সাজ দ্যাট দিয়ে যাচ্ছি, যে 3x - 2/3। এখানে খেয়াল করো, এই যে ডিভাইডেড আছে তার মানে ভাগ আছে না, ভাগ যদি থাকে আমরা এটা ক্যালকুলেশন করতে সময় আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ করব, গুণ করলে কি হবে, ভাগের লব হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা এখানে 3x - 2/3 গুণন, আমরা বলতে পারি উপরে 2 নিচে হলো 2 - 3x। আশা করি এটুকু বুঝছো। 3x - 2/3 গুণন উপরে 2 চলে গেল, নিচে আসলো 2 - 3x ইকুয়াল এইখানে 13/5 গুণন উপরে চলে গেল 3, নিচে আসলো -8। এবার খেয়াল করো, আমরা এখানে যেহেতু গুণ আছে, বিষয়টা দেখো যে এখানে যেহেতু গুণ আছে, তাহলে এটার সাথে এটা গুণ করি আমরা। তাহলে 2 দিয়ে যদি 3x গুণ করি, 3 × 2 = 6, -2 × 2 = 4। এবার এই 3 দিয়ে গুণ করি, 3 × 2 = 6, -3 × 3 = 9x ইকুয়াল এখানে যদি গুণ করি, এখানে লব এবং হর যেখানে মাইনাস থাকে, এই মাইনাসটা সামনে চলে আসবে। এই জায়গায় বাচ্চারা ভুল করেছিল, কোথায় ভুল করেছিল, এখানে ভুল করেছিল, এবং মাইনাসটাকে নিচে রেখে দিয়েছিল। 3 × 3 = 39, 3 × 3 = 39, আর 5 × 8 = 40। এখন এই যে মাইনাসটা যদি তুমি এখানে দাও, এই মাইনাসটাকে যদি তুমি যে লবে চিন্তা করো, এটা যদি হরে চিন্তা করো, তাহলে কিন্তু তোমার উপর ভুল হয়ে যাবে। এই জায়গায় বাচ্চারা ভুলটা করেছিল, ঠিক আছে, ইকুয়াল সাজ দ্যাট। তাহলে এবার আমরা কি করব বলতো, এবার আমরা আর গুণন করব। আর গুণন করার সময় আমাদের কি মাথায় রাখতে হবে, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, 4 × 24, 6 × 4 = 3 × 27। আচ্ছা, গুণ করলে কোনটা বেশি হয়, 318, 6 × 54,
240 গুণ করলে কোনটা বেশি হবে? 240ই বড় হবে। তাহলে আমরা দেখো এই 40টাকে এখানে রাখলাম এবং 6x - 4 ইকুয়াল -39 ইনটু 6 - 9x। এই জায়গায় কিন্তু তোমাদের প্রবলেমটা হবে। আমি আবারও বলছি, যদি এখানে তুমি চিন্তা করতেছো যে এই মাইনাস তো নিচে আছে, তাহলে আমি যখন এটার সাথে গুণ করবো তাহলে তো 40 এর সাথে মাইনাস চলে যাবে। না, এই জায়গায় ভুলটা শুধু স্টুডেন্টরা না, এটা অনেক টিচারও ভুল করেছিল। গুণ করো 6 0 0 4 24 240x মাইনাস 4 0 0 4 4 1660 ইকুয়াল 6 9 54 6 9 54 4 হাতের 5 318 আর 5 23 মাইনাস 234 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস হচ্ছে প্লাস 9 9 81 1 9 9 81 1 হাতের 8 3 9 27 আর 8 হলো 27 আর 8 হলো 35 351 x। এবার আমরা ওই যে x গুলো এক পাশে নিয়ে আসবো, আমাদের যে পুরনো নিয়ম আছে সেটার কারণে আমরা এবার সাজ দেব 240x মাইনাস 351x ইকুয়াল মাইনাস 234। এই মাইনাস 120 গিয়ে প্লাস 160 হয়ে গেল বা সাজ দেব। এখানে দেখো যদি মাইনাস করি 1 5 4 1 1 অর্থাৎ মাইনাস 111x ইকুয়াল, এখানে কত থাকে খেয়াল করো তো, যদি বিয়োগ করো তাহলে 4 13 থেকে 6 গেলে 7 74 মাইনাস 74 বা x ইকুয়াল, বানাম সাজতে দিচ্ছি x ইকুয়াল মাইনাস 74 ডিভাইডেড বাই মাইনাস 111। এবার দেখো 37 দ্বারা 2 এর মধ্যে ভাগ করা যায়, এই মাইনাসে মাইনাসে কেটে দাও, 37 দুগুণে 74 3 37 এ 111 such that x equal 2/3। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তো নির্ণয় সমাধান x equal 2/3। এটা একটা মোটামুটি মানে আমি দেখছি যে 2022 সালে পরীক্ষায় শিক্ষার্থীরা যারা অংশ নিয়েছিল তাদের 90% স্টুডেন্ট এর আনসার করতে পারে না। এটা তারা করতে গেছে, তাহলে অন্য জায়গায় তারা আর আনসার করতে পারে না। যে কারণে 2022 সালে প্রশ্নে ক্যাট পরীক্ষায় অনেক মানে কম মার্কে কিন্তু অনেকে চান্স পেয়েছে। এবার আমি আবারও আলোচনা করতেছি তোমাদের সাথে, খেয়াল করো তো। এখানে প্রথমে আমরা কি করছি, এই যে এটা ভগ্নাংশ আছে, আমরা এই ভগ্নাংশ যোগ করছি, লসাগু 3 তাহলে 3x, 3 দ্বারা 3 ভাগ করলে 2 তাহলে 2। আর এখানে কি করছি, এই দশমিক এটা উঠাইছি। তোমরা জানো দশমিক থাকলে দশমিক স্থানের সংখ্যা ছাড়া পুরাটা উপরে লিখে বলতে 15, আর নিচে দশমিকের কোনো একটা শূন্য 10। 15 এবং 10 এই দুইটার মধ্যে দেখো 5 গুণিতক আছে, তাহলে 3 5 15, 5 2 10 সাধারণ গুণিতক রয়ে গেল 1 - 3/2x। এখানে 1 - 3x/2, যেহেতু x এখানে এটা বলতে পারো x নিচে না উপরে, x উপরে লবে হয়। আর এই জায়গায় আমরা কি করলাম, এটা সমস্ত ভাঙাইছি, 5 2 10 8 3 13, নিচে হলো 5। আর এইটা ভগ্নাংশ ছিল, তো হর হলো 3, তাহলে লসাগু 3 হবে, তাহলে 3 এখানে -1 গুণ করো -3, 3 দ্বারা 3 কে ভাগ করো 1, উপরে আছে 5 5 থেকে 5, তাহলে 3 - 5 মানে হলো -8/3। এবার এখানে এই জায়গায় এবার আমরা লসাগু করলাম, এই যে এটার কাজ করতেছি, লসাগু হলো 2 তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, উপরে আছে 3x গুণ করলে 3x। এখানে 13/5 -8/3, আর এখানে যা আছে তাই লেখা আছে। নেক্সট আমরা কি করছি, এটা হলো আমাদের কি লব, এটা হলো হর। তাহলে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করছি, তোমরা জানো যে ভগ্নাংশের ক্যালকুলেশন করলে যদি এখানে ভাগ থাকে তাহলে ক্যালকুলেশন করার সময় আমরা গুণ করে পরবর্তী যে অংশ আছে সেটাকে আমরা বিপরীত অংশ করে ফেলাই, অর্থাৎ উল্টায় দিই, লব এবং হর ইন্টারচেঞ্জ করি। তাহলে এখানে 3x - 2/3 ঠিক রাখলাম,
আর এই ভাগ এটার আমরা গুণ যখন করছি, এই গুণ করলাম, গুণ করলে এই 2 ছিল এই জায়গায়, তোমার এই জায়গায় হর ছিল, তাহলে এই 2 চলে গেল উপরে, আর নিচে উপরে ছিল লব ছিল 2 - 3x, এটা নিচে আসলো 2 - 3x। এবার এই জায়গায় সেম 13/5 এই ভাগ আছে, উপেশিকে গুণ করে দিছি, তাহলে 3 উপরে চলে গেল, -8 নিচে। এবার এখানে গুণ করলাম আমরা, দেখো আমরা জানি ভগ্নাংশের গুণের সময় লবে লবে গুণ এবং হরে হরে গুণ হয়। যে 2 দ্বারা গুণ করি, তাহলে 3 দুগুণে 6x, 2 দুগুণে 4, এটা করলাম 6x - 4। আর এখানে কিভাবে 3 দিয়ে 2 গুণ করব, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 দিয়ে গুণ করছি, 3 3 9, আছে মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, 6 - 6। আর এখানে এই 3 আর 13 গুণ করলে 3 দ্বারা 39, আর 5 দ্বারা গুণ করলে 5 দ্বারা 40। এই মাইনাসটা আমি সামনে দিয়ে দিছি। এটা আবার যদি বলো না যে মাইনাস কই গেল, মাইনাস আমি সামনে দিয়ে দিছি, কারণ এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে যদি প্লাস উপরে ধরো 39, এখানে ধরো আছে 40, মাইনাস, এই প্লাস মাইনাসে কি হয়, ভাগ করো তো তুমি, প্লাস মাইনাসে কি মাইনাস হবে না? তাহলে ভাগ অবস্থা আছে না, তো ভাগ করলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস হচ্ছে, এবং সামনে একবারে উপরে দেওয়া যাবে, আমি সামনেই রাখছি। তাহলে এখানে -39। এবার এখানে এই যে এই পোরশনটুকু, এই অংশটুকু কি অবস্থায় আছে, এটা সমান চিহ্ন দুই পাশে আছে। তাহলে আমরা আর গুণন শিখছি, আর গুণন করা শিখছি, আর গুণন মানে এক পাশে লব আর এক পাশে হর। তাহলে আমরা এখানে কি করলাম, এই 40 ইনটু 6x - 4 এটা কোন অবস্থায় রেখে দিয়েছি। আর তোমরা পারলে একবারে যদি করে ফেলো, কইরো, তবে এটা গুণ করবা না। 39 এর সাথে এটা দেখো, এই যে গুণ, আর এখানে মাইনাস আছে, এই মাইনাসটা সামনে এসে বসলো 39 এর সাথে গুণ অবস্থায়। এবার এই 40 দ্বারা আমরা এখানে গুণ করতেছি, 4 × 4 = 240, আবার এটা দ্বারা গুণ করলে 160। আর এটা দ্বারা যদি গুণ করি 234 হয় এখানে প্রথম, প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাসে মাইনাসে কিন্তু হয়ে যায় প্লাস, আর 39 এর সাথে 9 গুণ করলে হয়তো 351, আর x x। এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে এই যে 351 x দুই পাশে আসে, তাহলে মাইনাস হয়ে গেল। আর এখান থেকে আমরা 160 করে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে। এবার ধরো 240x - 351x, তাহলে এটা বড়, এটা ছোট, এটা থেকে এটা মাইনাস করলাম, 111 হয়। আর এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে হয় কত, 74। খেয়াল করছো? এবার x রাখলাম, এটা x এর সাথে কোন অবস্থায় আছে, তো বেশিকে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ করে দিলাম, মাইনাস মাইনাস কাটা যায়। তোমরা মনে রাখবা যে দেখো, তুমি এখানে যদি এইটুকু রেখে দাও, যে ওই মুহূর্তে মনে করো তোমার ক্যালকুলেশন মনে নাই, যে 74 111 এই অবস্থায় রেখে দিচ্ছ, তাতেও তুমি কিন্তু মার্ক পাবা। ওয়ারিড হওয়ার কারণ নাই, স্যার আমি তো 37 করে নামাতে যাই না, তাহলে কি আমি এটা কেমন করবো? দেখো, এটা আমাদের, আমরা এই 74 এবং 111 বিষয় আমরা 6 এর বইয়ে অনেকবার বিভিন্ন জায়গায় ক্যালকুলেশন করছি। তো ক্যালকুলেশন করতে করতে আমার অলরেডি মনে রয়ে গেছে যে 74 37 দুগুণে 74, 3 37 111, তাহলে 2/3। এটাই ছিল আমাদের এই সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ক্যারেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিগত সালে এসেছে এবং আগামী পরীক্ষায় আসবে, এরকম মজার যদি তুমি অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে চাও এবং মজার যদি গণিতের ট্রিক্স পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে পাশে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।